আসলে ওর সবকিছুই কেমন যেন অদ্ভুত। হ্যাঁ, আজকে সকালে দেখলাম সোয়েটার না পরে স্কুলে চলে এসেছে এই ঠান্ডার মধ্যে। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো না জাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। একদিন আসিফদের স্কুলে ক্লাস চলছিল। সেখানে শিক্ষক আব্দুল করিম সাহেব ক্লাস নিচ্ছিলেন। ঠিক এমন সময় সেখানে সোহান নামে একটি ছেলে আসলো। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ক্লাসে আসতে পারি? আসলে দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেল, মেহেরবানি করে আমাকে ক্ষমা করুন। কি ব্যাপার সোহান, তুমি আজকেও ক্লাসে দেরি করে এসেছো? তোমাকে আমি কতবার বলেছি দেরি করে ক্লাসে আসা একদম আমার পছন্দ না। যাও তাড়াতাড়ি পিছনে ছিটে গিয়ে বসো, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। এইভাবে পড়াশোনা করলে তুমি কখনোই পাস করতে পারবে না। জি স্যার, আমি চেষ্টা করব আর কখনোই যাতে আমার দেরি না হয়। আমি ইনশাআল্লাহ নিয়মিত ক্লাসে আসার চেষ্টা করব। এরপর সোহান নামের এই ছেলেটি আসিফের পাশে গিয়ে বসে। এই যে সোহান, কি সমস্যা বলো তো? আজকেও তুমি ক্লাসে দেরি করে আসলে? এভাবে তো তুমি প্রতিদিন ক্লাসে দেরি করে আসো আর স্যারের কাছে বকা খাও। কি সমস্যা তোমার বলবে? আরে না আসিফ, তেমন কোনো সমস্যা না, একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়েছে, এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তা না হলে কিন্তু স্যার তোমার উপর আবার রাগ করবে। এমনিতেই তোমার কাজকর্মে স্যার তোমাকে দেখতে পারে না। হ্যাঁ আসিফ, স্যারের কি দোষ বলো? আমি তো দেরি করে ক্লাসে আসি, এই জন্যই তো স্যার আমার উপরে রাগ করেন। এরপর তারা দুজন মনোযোগ দিয়ে স্যারের কথাগুলি শুনতে থাকে। কিন্তু একটু পরেই সোহান ঘুমিয়ে যায় ক্লাসে। কি ব্যাপার সোহান, তোমার সমস্যাটা আসলে কি বলো তো? তুমি ক্লাসে বসে বসে ঘুমাচ্ছ? এমনিতেই তুমি প্রতিদিন দেরি করে আসো, আর তুমি আবার ক্লাসে এসে ঘুমাও না। তোমাকে দিয়ে মনে হয় পড়াশোনা হবে না। আগামীকাল তুমি তোমার গার্ডিয়ানকে নিয়ে আসবে, আমি তার সাথে কথা বলবো। দুঃখিত স্যার, আমাকে ক্ষমা করবেন। আসলে গতকাল রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি, এজন্য একটু ঘুম এসে গিয়েছিল। কি, আবার আমার সাথে মিথ্যা কথা বলছো? গতকাল রাতে ভালোভাবে ঘুমাতে পারোনি কেন? নিশ্চয়ই টিভি দেখেছো অথবা মোবাইল গেমস খেলে সময় নষ্ট করেছো। আমি তোমাদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি। তোমাদের মতো ছেলেরা পড়াশোনার প্রতি কোনো বিন্দু মাত্র আকর্ষণ নেই। তুমি যদি নিয়মিত এরকম করতেই থাকো তাহলে তোমার নামে কিন্তু প্রিন্সিপালের কাছে আমি কমপ্লেন করব। স্যারের কাছ থেকে এরকম বকা খেয়ে সোহান কাঁদতে লাগলো, আর আসিফ তাকে সান্ত্বনা দিতে লাগলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত কান্নাকাটি করার কিছু হয়নি বন্ধু, কিছু মনে করো না। তোমার মনে হয় আজকে শরীরটা খারাপ আর তাই ঘুম চলে এসেছে। আজকে বরং তুমি ছুটি নিয়ে বাড়িতে চলে যাও। আসিফের কথা শুনে সোহান চুপ করে রইল। সে সারাটা দিন ক্লাসে আর কোনো কথা বলল না এবং ছুটির পরে বাড়িতে চলে গেল। কি ব্যাপার আসিফ, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আজকে তোমাকে দেখে অনেক বিষণ্ণ লাগছে। জি বাবা, আজকে স্কুল থেকে আসার পরে আমার মনটা অনেক খারাপ। আরে কি হয়েছে আমাকে খুলে বলো। তুমি না বললে আমি বুঝবো কি করে তোমার কেন মন খারাপ? আর বলো না বাবা, গত কয়েক মাস আগে আমাদের স্কুলে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে। ওর নাম সোহান। সে একটু অদ্ভুত ধরনের ছেলে। সে এমনিতে ভালো ছাত্র, সে ক্লাসে নিয়মিত পড়া মুখস্থ করে আসে ঠিক, কিন্তু প্রতিদিন কেন যেন সে দেরি করে ক্লাসে আসে আর ক্লাসের একদম শেষের বেঞ্চে বসে বসে ঘুমায়। ও তাই নাকি? কি বলছো তুমি? ঘুমাবে কেন ছেলেটা? ওর কি কোনো অসুস্থতা আছে নাকি? না না, ও শারীরিকভাবে তো সুস্থই মনে হয় দেখলে, ওর তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু কেন যেন ওকে সবসময় বিষণ্ণ দেখায়। জানো আজ কি হয়েছে? যেহেতু ক্লাসেও দেরি করে এসেছিল আর তাই স্যার আজকে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। ও, মনে হয় ছেলেটার মধ্যে একটা রহস্য আছে। তুমি ভালো করে একটু খোঁজ খবর নিয়ে দেখো কেন এমন হচ্ছে। এরপর আসিফ সেদিনের মতো রাতে ঘুমাতে গেল এবং পরের দিন সকালবেলা সে যখন স্কুলে গেল সে দেখতে পেল অনেক ঠান্ডার মধ্যেও সোহান কোনো সোয়েটার গায়ে দেয়নি। এই যে সোহান, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই ঠান্ডার মধ্যে তুমি পাতলা একটা জামা পরে স্কুলে এসেছো কেন? তোমার গায়ে কোনো সোয়েটার নেই কেন? আরে না, আমার তেমন একটা ঠান্ডা লাগে না, আর একটু ঠান্ডা লাগা ভালো। কত মানুষ ঠান্ডায় থাকে, তাও তো আমার এই জামাটা আছে, অনেকের তো এটাও নেই।
তাই এতটুকু ঠান্ডা সহ্য করে নিতে পারি আমি। কি আশ্চর্য, তোমার সবকিছুই কেমন যেন অদ্ভুত। এই শীতের মাঝে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, আর তুমি কিনা এই পাতলা একটা জামা গায়ে দিয়ে স্কুলে এসেছো। আসলে তোমার মধ্যে যে কি আছে আমি কিছুই বুঝতে পারি না। আরে আমি তোমাদের মতো এত দুর্বল নাকি? আমি শীত সহ্য করতে পারি, এর চেয়ে অনেক ভয়ঙ্কর শীতও আমি সহ্য করেছি। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। তোমার ব্যাপার স্যাপার আসলে আমি কিছুই বুঝি না, তোমার সব কিছুই কেমন যেন অদ্ভুত। হয়েছে হয়েছে, তোমাকে আর শীতের পোশাক নিয়ে এত গবেষণা করতে হবে না। চলো, একটু পর তো টিফিনের সময় হয়ে যাবে। এখন মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করি। এই হাসান, সোহানকে দেখেছো? টিফিন টাইমে প্রায়ই ওকে খুঁজে পাওয়া যায় না। এই সময়ে ও কোথায় যায় বলো তো? হ্যাঁ, যতদিন ধরে এই স্কুলে সে ভর্তি হয়েছে ঠিক ততদিন ধরেই তো আমি দেখতে পাচ্ছি টিফিনের সময় ওকে খুঁজে পাওয়া যায় না। আসলে ওর সব কিছুই কেমন যেন অদ্ভুত। হ্যাঁ, আজকে সকালে দেখলাম সোয়েটার না পরে স্কুলে চলে এসেছে এই ঠান্ডার মধ্যে। আমি জিজ্ঞেস করলাম তোমার সোয়েটার কোথায়, এরকম পাতলা জামা পরে আছো? সে বলল সে নাকি শীত সহ্য করতে পারে। কি অদ্ভুত বলো। চলো আমরা দুজনে মিলে একটা কাজ করি, আজকে স্কুল ছুটির পর ওকে একটু ফলো করে দেখি ও আসলে কোথায় যায় আর ও কি করে। আরে না না, সোহান যদি আবার জানতে পারে তাহলে তো সে খুব কষ্ট পাবে। সে ভাববে ওর নিজের বন্ধুরাই ওকে সন্দেহ করছে। আরে বাবা, এমন নাও তো হতে পারে, ওর কোনো সমস্যা রয়েছে হয়তো, যেটা ও আমাদের কাছে বলতে পারছে না। আমাদের তো বন্ধু হিসেবে এটা দায়িত্ব ওর সমস্যাটা খুঁজে বের করে এটা সমাধান করা। হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলেছ। ঠিক আছে, স্কুল ছুটির পর ওকে আমরা ফলো করব, কিন্তু ও যেন কোনোভাবেই তা বুঝতে না পারে। এরপর যখন স্কুল ছুটি হয়ে গেল তখন আসিফ এবং আরমান সোহানের পিছু নিল এবং কিছুক্ষণ পর তারা এই ব্যাপারটা দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল। সোহান একটা এতিমখানার সামনে এসে দাঁড়ালো এবং গেট খুলে সেই এতিমখানায় প্রবেশ করলো। আসিফ এবং আরমানও তার পিছু পিছু প্রবেশ করলো। তখন সেখানকার একজন লোকের সাথে তাদের কথা হলো। আসসালামু আলাইকুম, আমরা পাশের স্কুলে পড়াশোনা করি। আসলে আপনার কাছে একটা জিনিস জানতে এসেছি। এই যে এতিমখানা, এখানে একটা ছেলেকে ঢুকতে দেখলাম, ওর নাম হলো সোহান। সে এখানে কি করছে? ওয়ালাইকুম আসসালাম। জি বাবারা, কেন তোমরা কি সোহানের বন্ধু নাকি? তাহলে তো তোমাদের জানা উচিত সোহান তো এই এতিমখানাতেই থাকে। ওর তো মা বাবা নেই। ওর যখন 5 বছর বয়স তখন এখানে ওকে রেখে যাওয়া হয়, আর এরপর থেকে সে এখানেই বড় হয়েছে। ও তাই নাকি? আচ্ছা, আসলে তো আমরা এত কিছু জানতাম না। ও তো আমাদের এই ব্যাপারে কিছু বলেনি। হয়তো বন্ধুদের সামনে নিজেকে ছোট করতে চায়নি বলেই এ সম্পর্কে কিছু সে বলেনি। আসলে ওর মা বাবা নেই, ও অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে। এই স্কুল ছুটির পর একটা চায়ের দোকানে সে কাজ করে। আর দেখো, একটা শীতের কাপড়ও তার নেই। এই ভয়ঙ্কর শীতের মধ্যেও ঠান্ডায় একটা পাতলা জামা পরে সে স্কুলে যায়। আসিফ এবং আরমানের বুঝতে বাকি রইল না আসল ঘটনাটা কি। তারপর তারা স্কুলে ফিরে এলো এবং নিজেদের মধ্যে খুব মন খারাপ করে কথা বলতে লাগলো। আয় আল্লাহ, আমরা কত কিছুই না ভেবেছি। এই জন্যই মনে হয় ও টিফিন আনে না, কারণ ওর কাছে টিফিন কেনার মতো পয়সা থাকে না। হ্যাঁ, খুব দুঃখ লাগছে। না, আমরা আমাদের বন্ধুকে আর কষ্ট করতে দেব না। চলো আজকে আমরা ওর জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করব। পরের দিন আরমান এবং আসিফ মিলে ওই সোহানের জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করলো। এই নাও সোহান, এখানে তোমার জন্য একটা উপহার আছে। আমাদের 2 বন্ধুর তরফ থেকে তোমার জন্য উপহার। কি ব্যাপার আসিফ, তোমাদের না সেদিনই বললাম আমার এগুলো লাগবে না? আমি শীত সহ্য করতে পারি, আমার শীতের কাপড় তেমন প্রয়োজন নেই। তোমরা শুধু শুধু আমার জন্য এই দামি উপহারটা কিনেছো। সোহান, আমরা কিন্তু সব কিছুই জেনেছি। তুমি আমাদের সাথে এই ব্যাপারে আর অন্য কথা বলবে না। আমরা হলাম তোমার বন্ধু। বন্ধু যদি বন্ধুর পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলো? আজকে থেকে আমরা একসাথে থাকবো, একসাথে টিফিন টাইমে তুমি আমাদের কাছ থেকেই টিফিন খাবে। কিন্তু তোমরা এত সব কিভাবে জানলে? আমি তো স্কুলের কাউকে এ সম্পর্কে কিছু বলিনি যে আমি এতিমখানায় থাকি, আমার মা বাবা নেই। তোমার আচরণ শুরু থেকে আমাদের কাছে অদ্ভুত লাগতো, আর তাই একদিন স্কুল ছুটির পর আমরা তোমার পিছু নেই, আর তুমি যেখানে থাকো সেখানে আমরা যাই। তারপর সেখানকার কর্তৃপক্ষ রহমান স্যারের সাথে কথা বলি, আমরা তোমার ব্যাপারে সব কিছু জানতে পারি। তুমি আমাকে যখন ক্লাসে জিজ্ঞেস করতে আমি কেন ক্লাসে ঘুমাই, তখন ভেবেছিলাম তোমাকে আসলে সত্যিটা বলে দিই। আসলে স্কুল ছুটির পর আমি একটা চায়ের দোকানে দীর্ঘ রাত পর্যন্ত কাজ করি, আর তাই সকালবেলা আমি চোখ খুলতে পারি না। আমার স্কুলে আসতে দেরি হয়ে যায়। কাল থেকে তোমাকে স্কুলের পর আর কাজ করতে হবে না।
আমরা স্কুলে কথা বলে তোমার বেতনের টাকা মওকুফ করিয়ে দিব। তুমি কোনো চিন্তা করবে না বন্ধু, তুমি শুধু ভালো করে পড়াশোনা করো। এরপর আসিফ, সোহান, আরমান মিলেমিশে তাদের স্কুল জীবনটা খুব ভালোভাবে পার করতে লাগলো। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।